হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি BCS 24 এর পক্ষ থেকে। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে আমাদের পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বন যদি বলা হয় সুন্দরবন। তো এই সুন্দরবনের জন্য আমাদের বাংলাদেশ খুব বেশি জনপ্রিয় এবং খুব বেশি পরিচিত। চলুন আজ আমরা সুন্দরবন সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, যা আমাদের BCS সহ অন্যান্য পরীক্ষায় আসতে পারে। সেগুলো আমরা আজকে একটু জেনে নিই। তো আলোচনাটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন, যার ফলে পরবর্তীতে ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, তো সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের ব-দ্বীপ এলাকায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম জোয়ার ধৌত গড়ান বনভূমি আর কি, ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় যাকে। এটি হচ্ছে সুন্দরবন। কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে এই বিস্তৃত বনটি রয়েছে, যার উত্তর অক্ষাংশ হচ্ছে 21 ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত, এবং 89 থেকে 89 ডিগ্রি পর্যন্ত হচ্ছে পূর্ব দ্রাঘিমা মধ্যবর্তী স্থানে এই বনের অবস্থানটি। এটি হচ্ছে পূর্ব অর্থাৎ সমুদ্রের উপকূলে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের উপকূলে সমুদ্র উপকূলীয় স্থানে অবস্থিত এটি। আচ্ছা, তো নানা ধরনের গাছপালা, চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অন্যান্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। তো অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত। এখান থেকে সংগৃহীত হয় নানা কাজের ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত প্রচুর পরিমাণ মধু, মোম ও গাছ। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে যে এখানে গ্রিন কালার রয়েছে, অর্থাৎ এই বনে প্রচুর পরিমাণে বৃক্ষ রয়েছে, এবং এইখান থেকেই বাণিজ্যিক কাজে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করা হয়, এখান থেকে মধু সংগ্রহ করা হয়, মোম, এবং এই উপকূলীয় যে সুন্দরবনের মধ্যে যে নালাগুলো রয়েছে বা সমুদ্রের যে খালগুলো রয়েছে, সেই নদীগুলো রয়েছে, সেগুলো থেকে প্রচুর পরিমাণে মাছ সংগ্রহণ করা হয় এই সুন্দরবন থেকে। তো পরস্পর সংযুক্ত প্রায় 400 নদীনালা, খালসহ প্রায় 200টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে। অর্থাৎ সুন্দরবনে প্রায় 400টি নদীনালা এবং খালসহ আরও 200টি ছোট বড় দ্বীপ এই সুন্দরবনে রয়েছে। তো পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকার অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এই অঞ্চলে অবস্থিত। পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা রয়েছে, খুলনা রয়েছে, বাগেরহাট, তারপরে হচ্ছে যে পটুয়াখালী, বরগুনা, এই জেলাগুলো হচ্ছে সুন্দরবনের উপর দিকে অবস্থিত, অর্থাৎ পাশে অবস্থিত। তো সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই সুন্দরবনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশ। অর্থাৎ এই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। আর এই সুন্দরবনটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। 10,000 বর্গ কিলোমিটারের এই সুন্দরবনটি দুটি দেশের মধ্যে পড়েছে। একটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে পড়েছে। তবে সবচেয়ে বৃহৎ অংশ সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে, যার আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার, আর বাকিটুকু রয়েছে ভারতে। তো আমরা চলুন জেনে নিই যে এই সুন্দরবনের নামকরণটি কিভাবে আসলে হয়েছে। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। আর আমরা
সব সব ধরনের বইতে অর্থাৎ যে কোনো ক্লাসের বইতে সুন্দরবন সম্বন্ধে পড়লেই আমরা জানতে পারি যে সুন্দরবনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মায় এবং সুন্দরী কাঠ সেখান থেকে সংগ্রহ করা হয়। তো সেই সূত্র থেকে অনেকে বলে থাকেন যে সুন্দরবনের নাম এই সুন্দরী গাছের জন্যই হয়েছে। আসলে অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো সুন্দরবন বা সমুদ্র বন বা চন্দ্র বাঁধে প্রাচীন আদিবাসী থেকে এর নামকরণ হয়েছে। এটাও অনেকে বলে থাকেন যে সমুদ্র বন থেকেই আসলে এই সুন্দরবনের নাম হয়েছে। তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণটি আসলে হয়েছে। তো আমাদের এই সুন্দরবন ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। 1997 সালের 798তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে সুন্দরবনকে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান। অর্থাৎ সুন্দরবন বলতে আমাদের বাংলাদেশের মধ্যে যে অংশটুকু পড়েছে সেটুকুকে আমরা মানে সরাসরি সুন্দরবন নামে পরিচিত, এবং ভারতের যে অংশটুকু রয়েছে সেটুকু হচ্ছে যে সুন্দরবন ন্যাশনাল পার্ক বা সুন্দরবন জাতীয় উদ্যান হিসেবে পরিচিত, এবং ইউনেস্কোর তালিকাতেও এই দুটি অংশ দুটি নামেই পরিচিত হয়েছে। বাংলাদেশের অংশটুকু সুন্দরবন এবং ভারতের অংশটুকু সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত হয়েছে। তো এছাড়া 1992 সালে 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। ইতিহাসের পাতায় সুন্দরবন যেমন মুঘল আমলে 1203 থেকে 1538 সালে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। তো ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোর কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়ে বিজ্ঞান ভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটি সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর থেকে। অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দিকে বর্তমানে আছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার, কিন্তু তখন এই এরিয়াটুকু ছিল প্রায় দ্বিগুণ, তার দ্বিগুণ, বর্তমানের দ্বিগুণ আয়তন ছিল। তো বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত হয়ে এসেছে। তো 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে। এলটি হজেজ 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। তো প্রথম বিভাগীয় বন কর্মকর্তার নাম এম ই গ্রিন। তিনি 1884 সালে সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনের 6017 বর্গ কিলোমিটার বাংলাদেশে অংশ পড়ে, এবং যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.2% এবং সমগ্র বনভূমি প্রায় 44% সুন্দরবনের উপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় 1869 সালে। 1965 সালে বন আইন ধারা 8 মোতাবেক সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1875 থেকে 76 সালে পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির স্বীকৃতি পায়। এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসন কর্তৃত্ব থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে। পরবর্তীতে 1879 সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসেবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল খুলনাতে, অর্থাৎ খুলনায় ছিল সদর দপ্তর।
আচ্ছা, সুন্দরবনের জন্য 1893 থেকে 98 সালের দিকে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়। 1911 সালে হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 165 মাইল বা 266 কিলোমিটার 266 কিলোমিটার এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়। একই সাথে 24 পরগনা, খুলনা ও বাকেরগঞ্জ এই 3টি জেলা অনুযায়ী এর আন্তঃসীমানা নির্ধারণ করা হয়। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি খুলনার এই দিকে এই অঞ্চলটুকু এইখান থেকে অর্থাৎ এর সীমানা নির্ধারণ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সীমানাটা কিভাবে নির্ধারণ করা হয়েছে, কোথায় নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, তো জলাধার সহ পুরো এলাকা আয়তন হিসেব করা হয় 6526 বর্গ মাইল বা 16,902 কিলোমিটার। জলবহুল সুন্দরবন ছিল বাঘ অন্যান্য বন্য জন্তুতে পরিপূর্ণ, ফলে জরিপ করার প্রচেষ্টা খুব একটা সফল হতে পারেনি। সুন্দরবন সর্বত্রই নদী, খাল ও খাড়ি দ্বারা বিভক্ত, যাদের মধ্যে কয়েকটি স্টিমার ও স্থানীয় নৌকা উভয়ের চলাচল উপযোগী নৌপথ হিসেবে ব্যবহৃত হতো কলকাতা ও ব্রহ্মপুত্র অববাহিকার মধ্যে যোগাযোগ ঠিক রাখার জন্য। তো ভৌগোলিক গঠন কেমন ছিল? পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ 3টি ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি হিসেবে গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তু সংস্থান যথেষ্ট জটিল। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি 62%। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল পশ্চিম দিকে অবস্থিত। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে এই সুন্দরবনটি অবস্থিত। আর দক্ষিণ বঙ্গোপসাগর, পূর্বে বালেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সীমানা। উঁচু এলাকায় নদীর প্রধান শাখাগুলো ছাড়া অন্যান্য জলাধারগুলো সর্বত্রই বেড়িবাঁধ ও নিচু জমি দ্বারা বহুলাংশে বাধাপ্রাপ্ত। তো প্রকৃত পক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল প্রায় 16,700 বর্গ কিলোমিটার, সেটা 200 বছর আগের হিসাব। কিন্তু বর্তমানে মোট ভূমির আয়তন হচ্ছে 4,143 বর্গ কিলোমিটার। আচ্ছা, তো বালুতট 42 বর্গ কিলোমিটার আয়তন সহ এবং নদী, খাড়ি ও খাল সহ বাকি জলাধার আয়তন 1,874 বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান। সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানি এবং বঙ্গোপসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই সুন্দরবন। এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী অঞ্চল জুড়ে রয়েছে বাংলাদেশের অঞ্চলে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, তারপরে পটুয়াখালী এই অঞ্চলগুলো, বরগুনা এই অঞ্চলগুলো ঘিরে রয়েছে সুন্দরবন। দেশের অংশে অভয়ারণ্য কেমন ছিল সুন্দরবনের? তো বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন প্রায় 4,110 বর্গ কিলোমিটার। এর মধ্যে নদী, খাল ও খাড়ি রয়েছে প্রায় আরও 1700 বর্গ কিলোমিটার, যাদের প্রশস্ততা কয়েক মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত। জালের মতো পরস্পর যুক্ত নৌপথের কারণে সুন্দরবনের প্রায় সব জায়গাতেই সহজে নৌকায় করে যাওয়া যায়। সুন্দরবনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে 2টি বন বিভাগ, 4টি প্রশাসনিক রেঞ্জ, চাঁদপাই, শরণখোলা, খুলনা ও বুড়িগোয়ালিনী এবং 16টি বন স্টেশন। বনটি আবার 55 কম্পার্টমেন্ট এবং 9টি ব্লকে বিভক্ত। 1993 সালে নতুন করে খুলনা বন সার্কেল গঠন করা হয়েছে বন সংরক্ষণের জন্য এবং তাতে একটি সংরক্ষণ পদ সৃষ্টি করা হয়েছে। বন বিভাগের প্রশাসনিক প্রধানের পদটি খুলনা কেন্দ্রিক। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিভাগীয় বন কর্মকর্তার অধীনে রয়েছে বহু সংখ্যক পেশাদার, অপেশাদার ও
সহায়ক জনবল। ব্যবস্থাপনার কেন্দ্রীয় একক হলো কম্পার্টমেন্ট। 4টি বন রেঞ্জের অধীনে থাকা 55টি কম্পার্টমেন্ট স্পষ্টতই নদী, খাল, খাড়ির মতো প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বিভক্ত। তো এই ছিল সুন্দরবনের তথ্যগুলো। তো আশা করি সবার ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত উপর ভিত্তি করে আমরা আরও উৎসাহ পেতে চাই। আপনাদের মতামতগুলো আরও চাই, যার জন্য তাহলে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি এবং আরও তথ্য আপনাদের জন্য শেয়ার করতে পারি। তবে এখানে একটি কথা আমি বলতে চাই যে এটি যে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে তা নয়, এটি আমার নিজের জন্যও তৈরি করা হচ্ছে। আমিও একজন বিসিএস লার্নার, তাই আমি যা শিখতে চাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ধন্যবাদ।